জয় রাধা মদন গোপাল, রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ নতুন করে আবার ভাগবত কথা শুরু করলাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম, শ্রীবৎসাঙ্কমোদরং দরং কস্তবরং পীতাম্বরং সুন্দরম, গোপীনাথম নয়নপলাচ্যতিশ গোপসংগাবিতম, গোবিন্দম কলকবেণুবাদরম পরম, শুক্লাম্বরং ধরা বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়েত সর্ববিঘ্নং প্রশান্তয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাং দেবী পরমামি হরি প্রিয়ে। বাঞ্চা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনং সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীমদ্ ভাগবত পরিচয়। ব্যাসদেবের জন্ম। মহামুনি বশিষ্ঠের পুত্র শক্তি। শক্তি যখন কলমাসপাদের হাতে মৃত্যু বরণ করেন, তখন তার একমাত্র পুত্র পরাশর মাতৃগর্ভে। মাতা অদিশ্যন্তী এবং পিতা বশিষ্ঠ দেবের রক্ষণাবেক্ষণে পরাশর ক্রমে মহাপণ্ডিত হয়ে উঠলেন। একদিন পরাশর মুনি নদী পারাপার হবেন এবং খেওয়া নৌকা চলাচ্ছে, এবং মৎস্যগন্ধা নামে এক দিবর পালিতা কন্যা পরাশরের কল্যাণে এই কন্যার গায়ে মৎস্যগন্ধ দূর হল। তিনি হলেন পদ্মগন্ধা। দিবর দাস রাজ্যর পালিতা ওই পদ্মগন্ধা হইলেন সত্যবতী। পদ্মগন্ধাই সত্যবতী। পরবর্তীকালে হস্তিনাপুরে শান্তনু এই সত্যবতীকেই বিয়ে করলেছিলেন। যা হোক, সত্যবতী কুমারীকালেই পরাশরের ঔরসে তার গর্ভে যমুনা মধ্যবর্তী এক দ্বীপে এক পুত্রের জন্ম হয়। এ পুত্রের নাম রাখা হয় কৃষ্ণ, এবং কৃষ্ণ দ্বীপে জন্মগ্রহণ করছিলেন বলে কৃষ্ণের অপর নাম হইল দ্বৈপায়ন। আরও পরবর্তীকালে কৃষ্ণ দ্বৈপায়ন বেদবিভাগ করছিলেন বলে তার নাম হল মহামণি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। এবার বলি ব্যাসদেবের কীর্তি। ব্যাসদেব জীবনে যে অসংখ্য কীর্তি স্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম কীর্তি হল বেদ বিভাগ। ব্যাসদেবের পূর্বে সমস্ত বৈদিক মন্ত্র ছিল গদ্য পদ্য এবং গীতের মিশ্রণে রচিত। ব্যাসদেবই সর্বপ্রথম এইগুলিকে সম্পাদনা করে বিভিন্ন বেদে বিভক্ত করেছেন। বেদ বিভাগে বেদব্যাসের একমাত্র কাজ নয়, তিনি তা সমস্ত বিদ্যা লোকহিতার্থে নিয়োজন করছিলেন। তিনি অষ্টাদশ পূর্বসমন্বিত সুবৃহৎ মহাভারত মহাকাব্য রচনা করেন। শোনা যায় এই গ্রন্থের বার বেদ চতুষ্টয় অপেক্ষা অধিক হওয়ায় দেবতারা এর নাম রাখেন মহাভারত। মহাভারত পঞ্চম বেদ নামে প্রসিদ্ধ। জগতের ইতিহাসে এ পর্যন্ত যত মহাকাব্য রচিত হয়েছে, তাদের মধ্যে মহাভারতের স্থান অসাধারণ। বেদ বিভাগ এবং মহাভারত রচনা ছাড়া বেদব্যাস 18খানা পুরাণ রচনা করেছেন বলে প্রসিদ্ধ আছে। এই পুরাণগুলি পরবর্তীকালে আমাদের দেশে ইতিহাসে স্থান অধিকার করেছে। কাব্য ধর্ম এবং দর্শন হিসাবে যে গ্রন্থখানি জগতে এক বিশিষ্ট স্থান অধিকার করেছে, সেই শ্রীমদ্ ভাগবত গীতা রচয়িতা হইলেন স্বয়ং ব্যাসদেব। গীতা দর্শন হলেও কাব্য এবং ধর্মগ্রন্থ ব্যাসদেবের নিছক দর্শন রচনা করেছেন। ব্যাসদেবের উত্তর মীমাংসা এবং বেদান্ত দর্শন নামক গ্রন্থে অদ্বৈতবাদ প্রচার করেছেন। বস্তুত জ্ঞান জগতের বিভিন্ন দিকে প্রতিবার এমন অপূর্ব বিকাশ জগতে কচ্ছিত দেখা যায়।
ভাগবত রচনার ইতিহাস। অন্যান্য বহু গ্রন্থের সঙ্গে ব্যাসদেবের ভাগবত পুরাণ রচনা করেন। এই ভাগবত পুরাণ রচনার ইতিহাস অতি বিচিত্র। মানবজাতির কল্যাণ কামনায় ব্যাসদেব তো মহাভারত এবং অনেকগুলি পুরাণ রচনা করেন, কিন্তু মনে তৃপ্তি পেলেন না। কোথায় কি যেন একটা ফাঁক রয়ে গেছে। এই তৃপ্তি নিয়েই তার দিন কাটছে। একদিন ব্যাসদেব স্নানাদি সমাপন করে আশ্রমে বসে আছেন। এমন সময় মহর্ষি নারদ এসে উপস্থিত হলেন। তিনি বেদব্যাসের এই অতৃপ্তির কথা শুনে উপদেশ দিলেন। বেদব্যাস যেন শ্রীহরির গুণ লীলা বর্ণনা করেন, আমার অনাদি আদি গোবিন্দের লীলা বর্ণনা করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি যে মানুষের মনে সর্বপ্রকার তৃপ্তি দূর করতে পারে, দেবর্ষি নারদ নিজের জীবন থেকেই তার প্রত্যক্ষ উদাহরণ দিলেন। নারদের কাহিনী। কোন এক জন্মে নারদ মুনি এক দাসী গর্ভে জন্ম নিয়েছিলেন। একবার এক ব্রত উপলক্ষে সমবেত ঋষিদের উচ্ছিষ্ট ভোজন করে আর ঋষিদের নিকট হরিকথা শুনে নারদের জন্মান্তরের পাপ দূর হয়ে যায়। ঋষিগণে যাবার সময় নারদকে গোপনে হরিলীলা সম্বন্ধে যে উপদেশ দিয়েছিলেন, নারদ সেইভাবেই চলতে লাগলেন। এর মধ্যে সাপের কামড়ে তার মায়ের মৃত্যু হল। পঞ্চম বর্ষীয় নারদ মুক্তিপদের সন্ধান পেলেন। তিনি সংসার ত্যাগ করে হিমালয়ের দিকে চললেন। হরিভক্তি ওই তার একমাত্র সম্বল। তিনি এক অশ্বত্থ বৃক্ষমূলে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে কৃতার্থ হলেন। তিনি দেহত্যাগ করলেন এবং নিত্যদেহ লাভ করে শ্রীকৃষ্ণের পার্শ্বদ রূপে গণ্য হলেন। নিজের জীবনে এই কাহিনী বর্ণনা করে নারদ ব্যাসদেবকে হরিলীলা রচনা করার উপদেশ দিয়ে প্রস্থান করলেন। ব্যাসদেব তখন সমস্ত পুরাণের সার সংস্করণ করে এবং স্বীয় উপলব্ধি থেকে শ্রীমদ্ ভাগবত রচনা করেন। ভাগবত পুরাণের প্রথম পাঠক হইলেন সুখদেব। ব্যাসদেবের এই মহাগ্রন্থ রচনা করে প্রথম তা পাঠ করে শোনালেন নিজ পুত্র সুখদেব। পিতা ব্যাসদেবের মতোই পুত্র সুখদেবের জীবনে অতীব কৌতূহল দীপক। সুখদেবের জন্ম বৃত্তান্ত। সুখদেব মাতৃগর্ভে তখনই নানা বিষয়ে তিনি জ্ঞানী হয়ে উঠেছিলেন। সংসার মায়াময় বিষয় এবং বিষয় বিস্তুল্য, এই ধারণায় বশবর্তী হয়ে তিনি ভূমিষ্ঠ হতে চাননি। কারণ পৃথিবীতে এই সংসারের স্পর্শে মায়া মোহের বন্ধনে হয়তো আবদ্ধ হয়ে পড়তে পারেন। এইভাবে কেটে গেল 16 বছর। সুখদেব তখন মাতৃগর্ভে 16 বছর, অথচ এই দীর্ঘকাল ধরে তার মা গর্ভযন্ত্রণা ভোগ করছেন। এই অবস্থায় ব্যাসদেব বিচলিত হয়ে পুত্র সুখদেবকে ভূমিষ্ঠ হবার জন্য আদেশ করলেন। সুখদেব মহাবিপদে। এদিকে পিতার আদেশ, তাকে ভূমিষ্ঠ হতে হবে, অপরদিকে তার মনের আশঙ্কা পৃথিবীতে এলে হয়তো মায়াবিষ্ট হয়ে পড়বেন। এই অবস্থায় তিনি পিতার নিকট বর চাইলেন। মহামুনি বেদব্যাস সুখদেবের আপত্তির কারণ বুঝে তাকে বরদান করলেন যে তিনি ভূমিষ্ঠ হলে কোনোদিন পৃথিবীর মায়া আবিষ্ট হবেন না। অবশেষে আজন্ম জ্ঞানত তাপস সুখদেব ভূমিষ্ঠ হলেন এবং সংসারের প্রতি অনাসক্তিবশত তৎক্ষণাতেই গৃহত্যাগ করলেন। কোথায় যাবেন, কি উদ্দেশ্যে যাবেন, কিছু স্থির নেই। সংসারে এড়িয়ে চলাই যেন তার একমাত্র উদ্দেশ্য। ব্যাসদেব চললেন তার পিছু পিছু তাকে ফিরিয়ে আনার জন্য। বেদব্যাস এবং সুখদেব 16 বছর গর্ভবাস করার পর ভূমিষ্ঠ হওয়ার ফলে সুখদেব যখন প্রথম পৃথিবীর আলো দেখতে পেলেন, তখন তিনি পূর্ণ যুবক সুখদেব চললেন অনির্দিষ্ট গতিতে। তার গমনপথে পড়ল এক জলাশয়। সেই জলাশয়ে তখন স্নান করেছিলেন অস্পরা রমণীগণ। জলাশয়ের তীরে দিয়ে যখন যাচ্ছেন 16 বৎসরীয় উলঙ্গ যুবক সুখদেব, তখন নগ্ন অস্পরীদের মনে কোনো ভাবান্তর হলো না, কোনো কামভাব জাগলো না। তারা লজ্জা পেলেন না, যথারীত তার জলকেলি করতে লাগলেন। সুখদেব চলে যাবার পরে জলাশয়ের দ্বারে দেখা দিলেন স্বয়ং ব্যাসদেব। বেদব্যাস তখন বৃদ্ধ, তবুও জলাশয়ে স্নানরতা অস্পরীরা লজ্জা নিবারণের জন্য ব্যস্ত হয়ে উঠলেন। ব্যাসদেবে অস্পরীদের
ব্যবহারে আশ্চর্য হলেন এবং উলঙ্গ সুখদেবকে দেখে তারা লজ্জা পেলেন না, অথচ বৃদ্ধ ব্যাসদেবকে দেখে লজ্জার সচকিতা হয়ে উঠেছেন। ব্যাসদেব কুতূহল বিশিষ্ট তাদের এই অদ্ভুত ব্যবহারের কারণ জানতে চাইলে অশ্বরীরা বললেন, সুখদেব যুবক হলেও তিনি জ্ঞানময়, সংসার ও বুদ্ধি তার একেবারেই নেই। অতএব স্ত্রী পুরুষ সম্বন্ধে কোনো ভেদাভেদ তার মনে নেই, সুখদেবের মনে। এই কারণে অশ্বরীরা সুখদেবকে দেখে লজ্জা পাননি। কিন্তু মহামুনি বেদব্যাস বৃদ্ধ হলেই সংসারময় মুক্ত নন। তিনি স্ত্রী পুরুষের বেদজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। এই কারণে বেদব্যাসের উপস্থিতি অশ্বরীরা এত লজ্জিত হয়েছিলেন। এহেন ব্রহ্মজ্ঞানী সুখদেব সর্বপ্রথম পিতার নিকট ভাগবত পুরাণের প্রথম পাঠ গ্রহণ করেন। কাজেই বলা চলে যে সুখদেব ভাগবতের প্রথম শ্রোতা। বেদব্যাস কিন্তু ভাগবত পুরাণ রচনা করে তা শুধু সুখদেবকেই পাঠ করিয়েছিলেন, অন্যত্র প্রচার করার কোনো চেষ্টা করেননি। মহর্ষি সুখদেব প্রথম ভাগবত পুরাণ জগতে প্রচার করেন। পরীক্ষিতের ব্রহ্মশাপ। মহর্ষি সুখদেব ভাগবত পুরাণের কাহিনী প্রচারে এক বিচিত্র ঘটনা। পাণ্ডবগণ মহাপ্রস্থানে গমন করেছেন। অর্জুন পুত্র পরীক্ষিত তখন হস্তিনাপুরে সিংহাসনে সমাসীন রাজা। রাজা পরীক্ষিত মহাভাগ্যবান ব্যক্তি যে মাতৃগর্ভেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে ধন্য হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে ধন্য হয়েছিলেন। কিন্তু এহেন পরীক্ষিতকে নিজে কর্মদোষে ব্রহ্মশাপ পেতে হল। হয়তো ভাগবত কাহিনী প্রচারের নিমিত্ত শ্রীকৃষ্ণের প্রধান দৈন্য পরীক্ষিতকে ব্রহ্মশাপের চলনা গ্রহণ করতে হল। ভাগবত প্রচারের লক্ষ্য পরীক্ষিতের ব্রহ্মশাপ উপলক্ষ মাত্র। রাজা পরীক্ষিত একসময় শিকারে বেরিয়েছিলেন। বন বাজারে ঘুরিয়ে তৃষ্ণার্ত হয়ে রাজা একসময় সৌমিক মুনির আশ্রমে উপনীত হলেন। মহর্ষি সৌমিক তখন ধ্যানমগ্ন। তার বাল্যপুত্র সিঙ্গি অদূরে অপরাপর ঋষি বালকদের সঙ্গে এক নদীতে স্নান করতে ক্রীড়ারত। পরীক্ষিত সৌমিক মুনির নিকট তৃষ্ণা নিবারণের জন্য উদ্দেশ্যে জল প্রার্থনা করলেন। ধ্যানমগ্ন মুনি বাহ্য জ্ঞান নেই, উনি তো ধ্যানে মগ্ন। তাই রাজার প্রার্থনা ঋষির কর্ণগোচর হলো না। কিন্তু অভিমানী রাজা ধারণা হলো বুঝি সৌমিক মুনি তাকে গ্রাহ্য করছেন না। ক্রুদ্ধ হয়ে রাজা পরীক্ষিত তখন এক মরা সাপ ধনুকে করে মুনির গলায় ঝুলিয়ে প্রস্থান করলেন। মুনির গলাতে ঝুলে উনি প্রস্থান করলেন। দৈবের নির্বিন্দ ক্রীড়ারত ঋষি বালকের দৃষ্টি পড়ল এদিকে। তারা সিঙ্গিকে দেখালো পিতার অবস্থা। দেখো সিঙ্গি, তোমার পিতার গলায় সাপ ঝুলে দিয়ে গেছে। পরীক্ষিত সিঙ্গি দেখলেন ধ্যানমগ্ন ঋষির কণ্ঠে মরা সাপ ঝুলছে। সিঙ্গি শুনলেন পরীক্ষিতের কাহিনী, যে পরীক্ষিত আসিয়া এই কাজ করছে। পিতার এই অপমান সিঙ্গি সহ্য হলো না। তিনি পরীক্ষিতের প্রতি অভিশাপ বাণী উচ্চারণ করলেন। আজ থেকে সপ্তম দিবসে রাজ চক্রবর্তী পরীক্ষিতকে তক্ষক সাপে দংশন করে প্রাণ হারাবেন। বুঝিবা পুত্রের ব্রজগম্ভীর কণ্ঠ গর্জনে ঋষি সৌমিকের ধ্যানমগ্ন হলো। তাই ধ্যানমগ্ন হলো ঋষির। তিনি শুনলেন যে বালক পুত্র সিঙ্গি পৃথিবীপতি ঋষিকুল রক্ষক রাজ চক্রবর্তী পরীক্ষিতের মৃত্যুর অভিশাপ দিয়েছেন। উদ্বিগ্ন হয়ে উঠলেন ঋষিবর, যার জীবনে বহু লোক জীবন ধারণ করে এই পৃথিবী রক্ষা করে নরলোকে দেবতার প্রতিনিধি, সেই নিপতি মৃত্যুতে যে দেশের শাসন সংস্করণ লোপ পাবে। সৌমিক মুনির সানুনয় অনুরোধে জানালেন পুত্রকে, প্রত্যাহার করো তোমার ব্রহ্মশাপ। কিন্তু মুখের থেকে একবার তীর বাইরে এই তীর ঢুকে না। কিন্তু সরাসর নিক্ষিপ্ত স্বর কি আর কখনো ফিরে আসে? তীর কিন্তু ফিরে আসে না, বার হইল। ঋষিপুত্রের বাণী অবর্ত। উপহাস হলে যিনি কখনো মিথ্যা কথা বলেন না, তার বাক্য কখনো ব্যর্থ হয় না। যে কখনো মিথ্যা কথা বলে না, সে যদি অভিশাপ দেয়, অভিশাপ হয়ে লাগবে। সৌমিক মুনি বালক পুত্রের অভিশাপ
রাজ চক্রবর্তী পরীক্ষিতের মৃত্যুকালকে আসন্ন করে তুলল। শ্রমিক মুনি যখন বুঝতে পারলেন যে পুত্র সিংহীর অভিশাপ কিছুতেই ফিরিয়ে নেওয়া যাবে না, তখন তিনি দুঃখের সঙ্গে এই সংবাদ পাঠালেন রাজা পরীক্ষিতের নিকট। রাজা পরীক্ষিত বুঝলেন যে ব্রহ্মশাপ অমোঘ, এর অন্যতা হবার নয়। তাই তিনি প্রতিবিধানের কোনো উপায় চিন্তা না করে সর্পদংশনে মৃত্যুশাপকে মাথাতে পেতে গ্রহণ করলেন, যে মৃত্যুকে গ্রহণ করলেন। পরীক্ষিতে গঙ্গা তীরে গমন, ঋষিগণের সম্মেলন, যে তার ত্রিবেণী সঙ্গম, এটার কথা আলোচনা করি। পরীক্ষিতে রাজ্যভার যোগ্যপুত্রের জন্মজয়ের হাতে তুলে দিয়ে স্বয়ং সর্বপ্রকার সাংসারিক দুঃখ বর্জন করে গঙ্গা তীরে উপনীত হলেন, তথা 7 দিন ধরে পয়ঃপ্রবেশন করে ব্রহ্মসাপ দেহত্যাগ, এই তার মনের ইচ্ছা যে আমি ব্রহ্মসাপে দেহত্যাগ করব। রাজা পয়ঃবসন দেহত্যাগ করবেন, দাবাগ্নির মতো এই সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ল দিক দিগন্তরে। যে যেখানে ছিল সবাই এসে সমবেত হলো গঙ্গা তীরে। এলেন রাজা, ঋষি, ব্রাহ্মণ আর প্রজাগণ। অত্রি বশিষ্ঠ থেকে আরম্ভ করে স্বয়ং ব্যাসদেব, দেবর্ষি নারদ পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন। কেউ বা দিচ্ছেন সান্ত্বনা, কেউ দিচ্ছেন উপদেশ, আর কেউ ভাবছেন কি করে ব্রহ্মসাপ ব্যর্থ করা যায়। কিন্তু রাজা পরীক্ষিত ব্রহ্মসাপ ব্যর্থ করার কথাই ভাবতে পারছেন না। ব্রহ্মসাপকে তিনি অব্যর্থ বলে গ্রহণ করলেন। কিন্তু তিনি শুধু ভাবছেন জীবনের শেষ কঠিন মুহূর্তে কিভাবে সার্থক করে তুলবেন এই জীবনকে, কিন্তু সে পথের কোনো সন্ধান পাচ্ছেন না। আকস্মিকভাবে সেখানে এসে উপস্থিত হইলেন জ্ঞান শ্রেষ্ঠ আমার সুখদেব, শ্যামবর্ণ পিঙ্গল জটাধারী, সেই সংসারের প্রতি যার মায়া নেই, কাম, ক্রোধ, মদ, লোভ, মোহমার্য সব ত্যাগ করছেন উনি ভাগবত কথা শুনে। পিঙ্গল জটাশালী, আশ্রম বর্জিত, আশ্রয় চিহ্ন বর্জিত, সুরস বসিয়া উলঙ্গ কিশোর, সঙ্গে তার ঋষি বালকগণ। তস্ত হয়ে উঠল ঋষিসভা, যেন নিজেদের অজ্ঞাতে উপস্থিত সমস্ত ঋষিদের সুখদেবের প্রতি শ্রদ্ধা দেখালেন। উঠে দাঁড়ালেন তারা, স্বয়ং রাজ চক্রবর্তী পরীক্ষিত স্বয়ং রাজ চক্রবর্তী কিশোরের কুমারের চরণ বন্দনা করলেন। বয়ে বিস্ময়ে সঙ্গী ঋষি বালকের দল সে স্থান ত্যাগ করল। রাজা পরীক্ষিতের মনে নৈরাশ্য ছিল। সুখদেব যে সন্দর্পণে যেন তিনি অশান্তিতে হলেন, বুঝি বা সুখদেব তার ইহ জীবনে সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করে পরলোকের পথ সুগম করে তুলতে পারবেন। আসবে সমন, করবে দমন, শুনবি না তোর বিনয় বচন। এটা পড়ার বাড়ি, পড়ার ঘর বানিয়ে আমি রই, আমি তো আর ঘরের মালিক নই। তাই এই ঘর থেকে আমরা বিদায় নিতে হইলে আমাদের হরি নাম করতে হবে, আমাদের পরনিন্দা পরচর্চা ত্যাগ করতে হবে, আমাদের হৃদয়ে শুধু হরিকে নিয়ে রাধারানীকে ভাবতে হবে। এইটাই আমার জীবনের শেষ কামনা। সুখদেব কিন্তু সংসারী নহেন, জন্মমাত্রেই সংসার ত্যাগ করেছেন তিনি। এমনকি সর্বত্র তার স্থিতি মাত্র গধূহন কাল পর্যন্ত। সুখদেব বলছিলেন ব্যাসদেবকে, পিতা, একটা গধূহন করতে যত সময় লাগবে, এই সময়টা আমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে তোমার আশ্রমে থাকো, তারপর আমি ত্যাগ করব। আমি যে সংসার সহ্য করতে পারি না, তাই আমি সংসার ত্যাগ করব। কিন্তু তার জীবনে এটি এক চরম মুহূর্ত, যেখানে জ্ঞানী শ্রেষ্ঠ বুধশ্রেষ্ঠগণ উপস্থিত। সেখানে নরলোক দেবতাদের প্রতিনিধি রাজ চক্রবর্তী স্বয়ং মহারাজ পরীক্ষিত উপস্থিত। লোকহিতের নিমিত্ত যিনি এই সুযোগ অপেক্ষায় ছিলেন। তাই গধূহনের সময় তার অবস্থানকালে হলেও রাজা পরীক্ষিতের অনুরোধে 7 দিবস কাল, অর্থাৎ পরীক্ষিতের জীবনকাল পর্যন্ত গঙ্গা তীরে রাজা
এবং ঋষি সন্নিধানে অবস্থান করতে সম্মত হয়েছেন। জানেন সেই কালটা কি? কুম্ভ মেলা। তখন থেকে কিন্তু কুম্ভ মেলা শুরু হয়েছে ভাই। এই কুম্ভ মেলা কিন্তু সেই মেলা নয়। যদি সময় পান কুম্ভ মেলাতে যাবেন, তখন থেকেই কিন্তু ঋষিদের আবহান এই পুণ্য তীর্থতে প্রবাস খণ্ডে গঙ্গা তীরে ভাগবত রচনা। সুখদেবকে দেখে পাণ্ডু কুলভূষণ পরীক্ষিত যেন আকুলে কুল পেয়েছেন। তিনি সুখদেবের নিকট জানতে চাইলেন জগৎ প্রাণ কৃষ্ণের চরণে নিঃশেষ মনকে উৎসর্গ করা এবং দেহত্যাগ করার উপায় কি। এ প্রশ্ন শুধু পরীক্ষিতের প্রশ্ন নয়, জ্ঞানভিক্ষু ভক্ত কিংবা কর্মী পুরুষের মনেও শাশ্বতকাল এই প্রশ্ন ধ্বনিত হচ্ছে। সমবেত রাজন্যবর্গ, ঋষিকুল, ব্রাহ্মণ মণ্ডলী আর প্রজাবর্গ সকলেই সুখদেবের মুখ থেকে এই প্রশ্নের উত্তর শুনবার আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। স্থাবর জঙ্গম যেন সাগ্র হয়ে কোনো পেতে লাগলো পরীক্ষিতের ভাগবত প্রচার। বস্তুত মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নের অমর গ্রন্থ ভাগবত সংহিতায় জন্মদান করেছে। মহামুনি ব্যাসদেব ভাগবত রচনা করছিলেন, কিন্তু সর্বসাধারণ তার অমৃত স্বাদে বঞ্চিত ছিল। রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে মহর্ষি সুখদেব এই ভাগবত কাহিনী সর্বজনগোচরে আনলেন। কলিযুগের প্রারম্ভে পবিত্র গঙ্গা তীরে ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত 7 দিন কাল মহর্ষি সুখদেব ভাগবত পুরাণ বর্ণনা করলেন। দিবারাত্র চলছে। মূলত ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তনেই ভাগবত পুরাণের প্রতিপাদ্য বিষয়। অবশ্য পরীক্ষিতের জিজ্ঞাসার এবং প্রসঙ্গক্রমে বহুতর অন্যবিধ বিষয়ের আলোচনা এতে জ্ঞান লাভ করছে। সুখদেব ভাগবত কাহিনী বলতে যাচ্ছেন অনর্গল। কত কথা, কত কাহিনী, কত ইতিহাস, কত দর্শন, কত বিজ্ঞান জাহ্নবীর শ্রুতধারার মতো অনর্গল বেগে সুখদেবের মুখ থেকে বেরিয়ে এলো। জাহ্নবী মানে গঙ্গার জলের মতো বেরিয়ে এলো। কিন্তু কোথায় এই শিবতুল্য শক্তিধর, যিনি আপন শক্তিতে এই ভাগবত জাহ্নবীকে স্মৃতি জটায় ধারণ করেন? ঋষি মনের জিজ্ঞাসা। বিরাট সেই ঋষি সভা প্রমাদ গণলেন। ভাগবতের অমৃত দ্বারায় হাজারো হাজারো ঋষিরা, লাখো লাখো ঋষিরা আসতে লাগলেন। তারা অবগাহন করছেন, পুণ্য লাভ করছেন, আনন্দ পেয়েছেন, কিন্তু কেউ তো রক্ষা করতে পারেননি। এদিকে শুনছেন, অন্যদিকে ভুলে গেছেন। সবাই ভুলে গেছেন। ভাগবত এক কথা শুনেন ভুলে গেছেন। তাহলে কি কৃষ্ণ হলে আমি তো এই ভাগবত সংহিতা তাবৎ জনসমাজে অস্ত্রিত হয়ে গেল। কে নিয়ে আলো? উগ্রসভা মুনির পুত্র লোমর্ষক মুনি, যার কণ্ঠে সরস্বতীর বাস ছিল, উনি পরবর্তীকালে এই ভাগবতকে আমাদের সম্মুখে নিয়ে আসেন। হরি সুখদেবের স্বেচ্ছাধারী কখনো কখনো কোথায় থাকেন ঠিক নেই, কাজেই তাকে আবার শোনার চেষ্টা বৃথা। কোথায় থাকবেন সুখদেবকে আর পাওয়া যাবে না। হয়তো ঋষিদেবে মনের এই অকতি বাণী সুখদেবের অন্তরে প্রশ্ন তুলছিল, তাই তিনি চারিদিকে তাকাচ্ছিলেন আশাভরা দৃষ্টিতে। বুঝি খুঁজছিলেন কোথায় উত্তরপুরী, আমার ভাগবত কে রেখে লাগবে? আমি তো চলে যাব, কিন্তু ভাগবত কে নিয়ে যাবে? কুলীন শ্রেণীর ঋষিগণ বুঝি সুখদেবের বেষ্টন করে বসেছিলেন। তার ডিঙ্গিতে গিয়েছিল সুখদেবের দৃষ্টি। কুলীন ব্রাহ্মণ, উগ্রসভা মুনির পুত্র লোমর্ষক মুনি, সুত উগ্রসভা। দূরে বসে আছেন লোমর্ষক মুনির পুত্র সুত উগ্রসভা। উগ্রসভা ছিলেন ব্রাহ্মণ পিতা, ক্ষত্রিয় মাতার সন্তান। দেখছেন ভাই, এলে আমরা সমাজের মধ্যে কেন আমরা এত হিংসা, আমাদের মধ্যে কেন এত নিন্দা? ব্রাহ্মণ পিতা
এবং ক্ষত্রিয় মাতা সন্তান ছিলেন উগ্রসভা মুনি। গীতাঞ্জলি পটে তিনি দূরে বসে আছেন, সচদ্দ চিত্তে শুনছিলেন সুখদেবতী ভাগবত কাহিনী। তার দিকে চোখ পড়তেই সুখদেব বুঝলেন লোমর্ষকের পুত্র, এইটাই নাকি লোমর্ষকের পুত্র উগ্রসভাই, সেই শ্রুতিধর যিনি পরবর্তীকালে নিমিষারণ্যে বহুকাল অনুষ্ঠিত যজ্ঞে সৌনকাদি ঋষির নিকট এই ভাগবত সংহিতা প্রচার করতে সক্ষম হন, যার কণ্ঠে স্বয়ং সরস্বতী ছিলেন। সমবেত ঋষিদের এই আশ্বাস দান করে সুখদেব প্রস্থান করলেন। ভাগবত কাহিনীর এই দ্বিতীয় পর্যায়ে সুখদেব বহুজন সম্পর্কে মানে বহুজনের সামনে, আমার গলার অবস্থা ভালো নয় তাই উচ্চারণ ভুল হলে আপনারা মাফ করবেন, তা প্রকাশ করলেন। শুধু শ্রোতারাই ভাগবত কাহিনী জানতে পারলেন, অপরকে জানার শক্তি তাদের ছিল না, একমাত্র ছিল লোমর্ষক। সাধারণ ভাগবত প্রচার। তারপর ভাগবত প্রচারের তৃতীয় চরম পূর্ব উপস্থিত হলো নিমিষারণ্যে। সৌনকাদি ঋষিগণ দীর্ঘদিন ধরে নিমিষারণ্যে এক যজ্ঞের অনুষ্ঠান করছিলেন। সেখানে মহিষী লোমর্ষকের পুত্র উগ্রসভা এসে উপস্থিত হয়েছিলেন। সেইখানে মহিষী লোমর্ষক ছিলেন ব্যাসদেবের শিষ্য। বাবারে, শিষ্য গুরুর কাছে সন্তানের তুল্য, জানেন? তাই গুরুকে কোনো সময় অবহেলা করবেন না। গুরু পতিত পাবন গৌর হরি। গুরু যদি কৃপা করেন আপনাকে, বৃন্দা কৃপা করবে। আর বৃন্দা দেবী কৃপা করেন যদি আমার নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করবে। আর নিতাই কৃপা হলে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবেন। এত বড়, কারণ হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। এক হরিনামে কিন্তু স্বর্গে প্রাপ্তি হবে, আর এক হরিনামে কিন্তু নরকে যাবে। তাই সাবধান, এই হরিনাম নিয়ে খেলা করবেন না। মহিষী লোমর্ষক ছিলেন ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেব বহু গ্রন্থ রচনা করে তা বিভিন্ন শিষ্যদের মধ্যে ভাগ করে দেন অধ্যয়ন এবং উদ্যাপনার জন্য। তন্মধ্যে লোমর্ষক পুরাণ ইতিহাস পাণ্ডিত্য অর্জন করছিলেন। মহামুনি উগ্রসভার পিতা লোমর্ষকের কাছে পেয়েছিলেন পুরাণ ইতিহাসের আদিগ্রন্থ। তাছাড়া অকৃত, ব্রুণ, কশ্যপ এবং সাবর্ণের সঙ্গে উগ্রসভা মূল সংহিতাগুলো ব্যাসদেবের নিকট পড়ছিলেন। সর্বোপরি পরীক্ষিত যখন সুখদেবকে ভাগবত কথা বলছিলেন, তখন শ্রুতিধর একমাত্র উগ্রসভাই যথাকালে সমগ্র ভাগবত কাহিনী মনে রেখেছিলেন, কারণ উনার কণ্ঠে সরস্বতী। উগ্রসভা সানন্দে মুনিদের নিকট ভাগবত পুরাণ রচনা করেন। ভাগবত পুরাণ সর্বপ্রথম স্বয়ং ভগবান বলছিলেন। ভগবান কি? ব্রহ্মা। ব্রহ্মা বলেন তত্ত্বাজ নারদকে। নারদ এই হরিলীলা বিষয়ে কাহিনী উপদেশ দিয়েছিলেন ব্যাসদেবকে। ব্যাসদেব ভাগবত রচনা করে পাঠ করলেন, পুত্র সুখদেবকে শোনাইলেন। পরীক্ষিতের কাছে সুখদেব যখন ভাগবত বর্ণনা করেন, তখন লোমর্ষকের পুত্র উগ্রসভা মুনি যথাযথভাবে তাকে মনে ধারণ করে রাখলেন এবং পরে নিমিষারণ্যে সৌনকাদি ঋষির সম্মুখে অমৃত মধুর ভাগবত কাহিনী প্রচার করলেন। এই হলো ভাগবতের প্রচার। এইভাবে এই ভাগবতের সৃষ্টি হইল। আগামীকাল নিয়ে আসবো প্রথম অধ্যায় থেকে আবার শুরু করব ভাগবত। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন। সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, বিশ্ব পণ্ডিত মণ্ডলী এবং বিশিষ্ট বিশিষ্ট ব্যাকরণ শাস্ত্রীজি সবের চরণে আমার শতকোটি প্রণাম। আমি কিন্তু আমার এই যে গলার অবস্থা, কণ্ঠের অবস্থা ভালো না, তথাপি আমি কিন্তু ভাগবত কথা নিয়ে আসি আপনাদের সামনে। এই ভাগবত কথা বলতে গিয়া যদি আমার কোনো ভুল হয়, আপনারা আপনাদের চরণ দুলে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। আমি শেষের দিন বৃন্দাবনের জন্য রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে সজ্ঞানে এই দেহকে রাখতে পারি, আর কিছু চাই না আমি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে,
রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে 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 জয় রাধে